হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। তা বিয়ের মরশুম তো শুরু হয়ে গিয়েছে, তো চলুন চট করে আপনাদের সাথে একটা ছোট্ট ব্লগ শেয়ার করি, যেটা ছিল আমাদের ছোটবেলার স্কুলের বন্ধুর বিয়ের দিনের গল্প। তা বিয়ে বাড়িতে খাবার খুব একটা সুযোগ হয় না ঠিকই, তবে এবার বাড়িতে এসে অঘ্রাণ মাসের লাস্ট ওই এক সপ্তাহে দেখতে গেলে পরপর প্রত্যেক দিনই প্রায় আমরা বিয়ে বাড়ির নিমন্ত্রণ খেয়েছি। তো বন্ধুর বিয়েতে আমরা ছিলাম বরযাত্রী, আর বিয়েটা হয়েছিল রায়গঞ্জ শহরে নয়, রায়গঞ্জ থেকে খানিকটা দূরে পাশেই। আপনারা হয়তো প্রত্যেকেই সেই শহরটার নাম শুনেছেন, মালদার বিএম গ্র্যান্ডে। তো রায়গঞ্জ থেকে মালদা পৌঁছতে বাসে করে হয়তো 40 থেকে 45 মিনিটের মতো সময় লাগে। তবে যেহেতু আমরা এতজন বরযাত্রী মিলে এসেছি, মাঝখানে একটুখানি দাঁড়ানোও হয়েছিল, তো সেজন্যই 1.5 ঘন্টার মধ্যে আমরা এখানে এসে উপস্থিত হলাম। তা আগেই বলেছিলাম বিয়ে বাড়ি ভারী মজা, তার উপরে আমরা আবার বরযাত্রী এসেছি। তো অনুষ্ঠান ভবনে আসার সাথে সাথেই বরকে বরণ করার পাশাপাশি আমাদেরকেও হাতে একটা গোলাপ ফুল দিয়ে ওয়েলকাম করেছিল। আর এরপরে চলুন যার বিয়ে তার সাথে চট করে একটা ফটো তুলে নিই। আর তারপরে এই ভেতরটা এত সুন্দর করে সাজানো হয়েছিল, আর এত খোলামেলা জায়গা, সব কিছু ঘুরে দেখতে দেখতেই দেখলাম যে ফুড স্টলগুলো এখানে ওপেন হয়ে গিয়েছে, বেশ ভালোই ভিড় হয়েছে। তো আমারও মনে হলো এবার তাহলে হাতে একটা প্লেট নিয়ে এখানে কি কি খাবার রয়েছে সবগুলো এক্সপ্লোর করা যেতে পারে। তো প্রথমেই নিয়েছিলাম পটাটো ওয়েজেস, তার সাথে একটা সস, ওদিকে ছিল ফিশ বল, চিকেন কাবাব, আর তার সাথে ছিল গ্রিন চাটনি। তো এক এক করে প্রত্যেকে প্লেট ভরে খাবার নিয়ে নিয়েছি। তো আমার প্রত্যেকটা খাবারের মধ্যে সব থেকে ভালো লেগেছিল ফিশ বল, তাই ফিশ বল আবার দ্বিতীয়বার নিয়ে নিয়েছিলাম। আর এরপরে সোজা চলে গিয়েছিলাম চাট কাউন্টারে, যেখানে প্লেটের পর প্লেট সাজিয়ে পরপর করে পাপড়ি চাট বানানো হচ্ছে। উফ, আমার তো আর তর্স হয়েছে না, যেন মনে হচ্ছে এখনই জিভ দিয়ে গড়িয়ে জল বেরিয়ে আসবে। তবে আমার প্লেটটাতে বলেছিলাম বাকি সব জিনিসগুলো অল্প অল্প করে দিল, কাঁচা লঙ্কা তো একদমই দিতে না, কি জানি ঝাল খাবার অভ্যেসটা একদমই চলে গিয়েছে। তো যাই হোক, যেমন বলেছিলাম সেইভাবেই বানিয়ে দেখুন না, চটপাটা চাটের প্লেট আমাদের হাতে চলে এসেছে। চাটটা খেতে অসাধারণ ছিল। আরেক প্লেট খেতে ইচ্ছে করছিল ঠিকই, তবে পাশেই ফুচকার কাউন্টার ছিল। তো চলুন ফুচকাটা এবার খেয়ে দেখা যাক। বিয়ে বাড়িতে এলে ফুচকার কাউন্টার না থাকলে মনটা যেন বেশ খারাপ খারাপই লাগে। তবে এখানে বাকি অন্যান্য খাবারগুলো যতটা টেস্টি ছিল, সত্যি বলতে ফুচকার জলটা এত ঝাল ছিল, মনে হচ্ছে টক জল নয়, আমি যেন কাঁচা লঙ্কা মিশানো কোনো জল খাচ্ছি। তো ফুচকাটা অতটা ভালো লাগেনি, তবে ফুচকার ঝালটা কাটানোর জন্য পাশে ছিল গরম গরম জিলেপি আর রাবড়ি। তো সেটা খেয়ে আসার পরে এবার চলুন, এত কিছু খাবার খেয়ে নিয়েছি, একটুখানি কোল্ড ড্রিঙ্কস খেয়ে হজম করে নিই। তো এখানে মকটেলের কাউন্টার ছিল, তো সেখান থেকেই একটা মকটেল নিয়ে এবার এতক্ষণ হয়তো আপনারা দেখেছেন আমাদের সাথে কিট্টু নেই, ভাবছেন কিট্টু কোথায়। কিট্টুকে ওর দাদু ঠাম্মির কাছে রেখে এসেছি। তো এরই মাঝখানে একটু ভিডিও কল করে ওর সাথে কথা বলছিলাম, তবে বেশিক্ষণ বলিনি, ভাবছিলাম যদি ওর মন খারাপ করে, তাই অল্প কথা বলেই রেখে দিয়েছিলাম। তবে আসার আগে আমার আর রোহনের দুজনেরই ওকে রেখে আসতে খুব খারাপই লাগছিল, কারণ বাইরে বেড়াতে ও আমাদের থেকেও বেশি পছন্দ করে। আর বিয়েবাড়িতে এলে এত লাইট, এত লোকজন দেখলে ও হয়তো আমাদের থেকেও আরও বেশি খুশি হয়ে যেত। কিন্তু এত ঠান্ডা পড়েছিল, আর এত খোলামেলা জায়গায় বিয়েবাড়ির যেহেতু আয়োজন করা হয়েছে, ঠান্ডাটা না এখানে আরও বেশি লাগছিল। আর ফিরতে ফিরতে অনেকটা রাত হয়ে যাবে, সেটা ভেবেই ওকে বাড়িতে ও দাদু ঠাম্মির কাছে রেখে এসেছি। সত্যি বলতে ও জন্মের পর থেকে শুধু রোহন আর আমাকেই চিনেছে, তবে দেখতে পেলাম বাড়িতে এসে ও কিন্তু দাদু ঠাম্মি বলুন বা আমার বাড়িতে আমাদের দুজনকে ছাড়া দিব্যি থেকে যাচ্ছে। সেজন্যই হয়তো ওকে রেখে আমরা নিশ্চিন্তে বিয়েবাড়িতে এসে মজা করতে পারছি। আর বিয়েবাড়ির ভেতরের ডেকোরেশনও কিন্তু অসাধারণ হয়েছিল, তাই না? তবে আমার যেটা ভালো লেগেছে, এই দেখুন না, চেয়ারগুলোকেও কিন্তু সুন্দর ড্রেস পরিয়েছে। তো যাই হোক, যেহেতু ছোটোবেলার স্কুলের বন্ধুর বিয়ে, তো সেখানে এসে আরও অনেক বন্ধুদের সাথে দেখা হয়ে গেল। এবার চলুন, কোণে চলে এসেছে, তাহলে মালা বদলটা সেরে নেওয়া যাক।
তো এতক্ষণ তো নিয়ম করে যেমন আমাদের বাঙালি বিয়েতে মালা বদল হয় সেটা হলো। এবার তাহলে চলুন ফটোগ্রাফারের ইনস্ট্রাকশানে মালা বদল দেখে নিই। আর সত্যি বলতে এই ব্যাপারটাতে না অনেক ধৈর্যের ব্যাপার রয়েছে। যতক্ষণ না ফটোগ্রাফার পারফেক্ট একটা শট নিচ্ছে ততক্ষণ এরকম মালা বদল হতেই থাকবে, পোজ দিয়ে ফটোশ্যুট হবে, আর এগুলোই থেকে যাবে সুন্দর স্মৃতি হয়ে। তো চলুন, অনেকক্ষণ ধরে ফটোগ্রাফাররা ফটো তুলছিল আর আমি সেগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তো আপাতত মালা বদলের ফটোশ্যুট কমপ্লিট। এবার বর আর কনে ছাদনাতলায় গিয়ে বিয়ের আর যা যা নিয়মকানুন রয়েছে সেগুলো মন দিয়ে করুক, ওদিকে চলুন আমরা যাই রাতের খাবারের দিকে মনোযোগ দিতে। বিয়ের লগ্নটা একটুখানি রাতের দিকে ছিল, তো মালা বদল এইসব দেখতে দেখতে ঘড়ির দিকে যখন চোখ গেল দেখলাম রাত প্রায় 11:30 মতো বাজে। এদিকে আমরা এখনও ডিনার করিনি, ডিনার করব, বাড়িতে যাব। মনে হয় আজকে বাড়ি পৌঁছতে পৌঁছতে রাত প্রায় 2টো বেজে যাবে। তো চলুন বিয়েবাড়িতে রাতের খাবারে কি ছিল বা কি কি খেয়েছিলাম সেটা এক ঝলকে আপনাদেরকে দেখিয়ে দিই। তো প্রথমে নিয়েছিলাম স্যালাড, তার মধ্যে শসা, গাজর, পেঁয়াজ এইসব ছিল। আর এরপরে নান, কুলচা দুটোই ছিল, তার সাথে ছিল কড়াই পনির, আর একটুখানি ডাল ভাতও খেয়েছিলাম। বিয়েবাড়িতে এলে পরেও ডাল ভাত না খেলে মনটা যেন কেমন কেমন করে। আর ওদিকে 2 ধরনের মাছ ছিল, একটা চিংড়ি মাছের মালাইকারি আর ছিল কাতলা মাছের কালিয়া, আর এদিকে খাসির মাংস। তো সেই সব খেয়ে নিয়ে ডেজার্টে ছিল পাঁপড়, চাটনি, বেকড রসগোল্লা আর ছানার পায়েস। তো আমি প্লেটে নিয়ে নিয়েছিলাম চাটনি, পাঁপড়, ছানার পায়েস নেইনি, তবে বেকড রসগোল্লাটা দেখে বেশ লোভ লাগছিল, তো সেজন্যই বেকড রসগোল্লা নিয়েছিলাম। আর সত্যি বলতে খেতে অসাধারণ ছিল, আমি আবার দ্বিতীয়বার গিয়ে নিয়েছিলাম। এবার এত ভালো ভালো খাবার খেয়ে পেটটা তো দারুণ ভরে গিয়েছিল। তো ভাবলাম ফিরে যাওয়ার আগে আরেকবার কোল্ড ড্রিঙ্কস কাউন্টারে গিয়ে 1 গ্লাস কোল্ড ড্রিঙ্কস খেয়ে বাকি খাবারগুলো ভালো মতো করে হজম করে নিই। আর এখানে রাত যেহেতু বেশি হয়ে গিয়েছিল তাই কাউন্টারগুলোতে লোক না থাকলেও মকটেল কাউন্টারটা খোলা ছিল, সেখান থেকে নিজেরাই কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছি। তো চলুন ফিরে যাওয়ার আগে বন্ধু আর বন্ধুর বউয়ের সাথে দেখা করে নিয়ে এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। রাত প্রায় 12:30 মতো বাজে। আর এসেছিলাম বরযাত্রীর গাড়ি করে, তবে বরযাত্রীর গাড়ি করে যদি ফিরতাম আরও অনেক বেশি লেট হয়ে যেত, কারণ বিয়ে সবেমাত্র বসেছে। তো বাড়ির কিছু কিছু সদস্যের এখনও খাবার খাওয়া বাকি রয়েছে। তো আসার সময় এক দাদার গাড়ি করে আমরা চলে এসেছিলাম। তো চলুন ব্লগটা আজকে এখানেই শেষ করছি। কিট্টু সবাইকে